হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে না আমার একটা ছোট্ট মানে রান্নার রেসিপি শেয়ার করব। তো দেখো লতিগুলো না দেখে আমার মেয়ে বলছে আমি ভেলা ভাজা খাবো। আচ্ছা, ভেলা ভাজা এখন কি করে পাই বলো? বাড়িতে নেই শাপলা, আর এখনও সচরাচর হয়নি শাপলাটা যে আমি বাড়িতে আনবো। তো আর একটু কিছুদিন গেলে হয়তো শাপলাটা পাবো সব সময়। তারপর তো ননদের বাড়ি থেকে দিয়েই যাবে কত। আর এখানে দেখো কী বলে, লতিগুলোকে আমি সুন্দর কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে আমি না ঝাঁটার কাঠি দিয়ে আটকে নেবো। আর এই ঝাঁটার কাঠিগুলো না নতুন, একদম গাছ ঝরানোর পর থেকে না এগুলো একদম মানে তোলা হয়েছে, আর মানে ব্যবহার করা হয়নি। তো এবার এই জন্য এই কাঠিগুলো আমি নিতে পারলাম। তো এইভাবে দেখো আমি কাঠিতে ভরে বেশ 5-6টা করে দিয়েছি। আর এইভাবে না আমি একদম সমান করে কাটিনি, উল্টোপাল্টা করে কাটা হয়ে গেছে। তো যাই হোক, একরকম করে নিলাম। আর এখানে দেখো একটু পাকা লঙ্কা আর পেঁয়াজ, আদা, রসুন একটু ভালো করে পেস্ট করে নিলাম। পাটায় বেটে নিয়েছি, আর লঙ্কাগুলো না পাকা নিয়েছিলাম। যাই হোক, ক্যামেরাটা পুরোটা দেখানো হয়নি। আর এখানে দেখো হলুদ লবণ দিয়ে ভালো করে একটা ব্যাটার তুলে নিলাম। আর এগুলো না ভাপে বসিয়ে দিলাম, একটু সিদ্ধ হয়ে গেছে। দেখো সিদ্ধ করে দেখো বেশ নরম হয়ে গেছে কিন্তু। আর বেশ যেটুকু চোকলা টাইপের নোংরা আছে সেটুকু তুলে নিচ্ছি, হয়ে যাবে। আর দেখো খুব কিন্তু একদম নরম হয়ে গেছে, কাঠিটা বেরিয়ে যাচ্ছে। এটা আরেকটু শক্ত থাকলে বেশ ভালো হতো। যাই হোক, এইভাবেই আমি ভেজে নিলাম। তো সকালবেলা মেয়েরা স্কুলে যাবে, তো ওরা গরম গরম খেয়ে যাবে দেখে, বড়া জিনিসটা না গরম গরম খেতেই ভালো লাগে। এই জন্য সকালবেলা খেয়ে যাবে দেখে তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছি। আর সকালবেলা কাজের যা প্রচণ্ড তাড়া থাকে না, ওই জন্য গ্যাসেই রান্না করে। আর সকালবেলা যতক্ষণ রান্নাবান্না না হয়, মানে কি বলবো, যত রান্না হয়ে গেলে বেশ একটু নিশ্চিন্তেই থাকতে পারি। এই দেখো খুব তাড়াহুড়া করে রান্না করেছি। আর এই দেখো কি অবস্থা হয়ে রয়েছে চারিদিকে, আমি পরিষ্কার করা হয়নি। এই রান্নাবান্না হবে, তারপরে মেয়ে দুটো স্কুল যাবে, তারপরে সব কিছু কাজকর্ম পরিষ্কার করতে পারি, নাহলে সকালবেলা কোনো কাজ আগায় না। যাই হোক, এই দেখো ভেজে নিয়েছি, বেশ কিন্তু ভালো লেগেছে খেতে। তোমরাও বেশ ট্রাই করো বাড়িতে, তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এত ভালো লেগেছে, মেয়ে পরে স্কুল থেকে এসে বলছে আমাকে আবার বানিয়ে দাও। যাই হোক, অল্প করেই বানিয়েছিলাম, তো খুব বেশি তো লতি ছিল না। শাশুড়ি মা খেয়েছে, আমার যা খেয়েছে, আমি খেয়েছি, মেয়ে খেয়েছে। তো সবাই মোটামুটি দুটো দুটো করে খেয়ে না আর বেশ ছিল না। তো ওই জন্য ছোটো মেয়েকে আর পরে দিতে পারিনি। একটা রেখেছিলাম ওকে খাওয়ার জন্য, সেটাই খেয়েছে, বেশি আর দিতে পারিনি। তো বেশ ভালো লেগেছে, বুঝতেই পারছো, আবার খেতে চেয়েছে। তো তোমরাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো।